বৈঠক করেও মেটানো যায়নি জিতু ও দিদিপ্রিয়ার মধ্যে দ্বন্দ্ব, কিন্তু দুজনের কেউ তা মেটাতে রাজি নয়। প্রায় 2 ঘন্টা ধরে চলা বৈঠকের মাঝে হঠাৎ বেরিয়ে যান জিতু। এরপরে আগামী ধারাবাহিকের ভবিষ্যৎ কি তা নিয়ে প্রশ্ন জেগেছে সকলের মনে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে দিদিপ্রিয়াকে বয়কটের দাবি। এই ঘটনার সত্যপাত কিভাবে? আগে থেকে জিতু দিদিপ্রিয়ার মধ্যে দ্বন্দ্ব চললেও সাম্প্রতিককালে ঘটনা বড় আকার ধারণ করে। শোনা যাচ্ছে জিতুর নাকি একাধিক অভিযোগ রয়েছে তার সঙ্গে অসহযোগিতার করার বিষয়ে। হাসপাতাল থেকে জিতু ফিরে শুটিংয়ে জয়েন করে, কিন্তু তা নিয়ে নাকি ফ্লোরের কেউ সেভাবে চিন্তিত নয়। দিদিপ্রিয়া নাকি আসেন বেশ কয়েক ঘন্টা পর, এমনকি ঘনিষ্ঠ দৃষ্টে জিতুকে ছুঁতে দেবেন না বলে দাবি করেন দিদিপ্রিয়া। এরপরে নাকি ফ্লোর থেকে জিতু বেরিয়ে যান। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সমস্ত ঘটনাটা। জিতুর এই পোস্টের পরে দিদিপ্রিয়ার ওপর বেচাই চটে যান সকলেই। তো বন্ধুরা, এই বিষয়ে আপনি কাকে দোষী মনে করেন, দিদিপ্রিয়া নাকি জিতু কমলকে? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।